নমস্কার বন্ধুরা, জ্যোৎস্নার রীতিকথায় আইটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, হিন্দু ধর্মে জ্যৈষ্ঠ শুক্লপক্ষের একাদশীকে নির্জল একাদশী বলা হয়। এই ব্রতকে সমস্ত একাদশীর মধ্যে সবচেয়ে কঠিন বলে মনে করায়, কারণ এই দিনে জল পান করাও নিষিদ্ধ। পৌরাণিক বিশ্বাস অনুসারে পাণ্ডবদের মধ্যে ভীম কেবল এই একাদশী ব্রতই পালন করেছিলেন, যে কারণে এই একাদশীর আর এক নাম ভীমসেনী একাদশী বা ভীম একাদশী। বিশ্বাস করা হয় যে এই দিনে জল পান না করে উপবাস করলে সারা বছরের সমস্ত একাদশীর ব্রতের সমান পুণ্য লাভ করা যায়। এই ব্রত জীবনের 4টি লক্ষ্য: ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ প্রাপ্তির পথ প্রশস্ত করে। ভক্তি সহকারে নির্ধারিত নিয়ম মেনে যদি এই ব্রত পালন করা হয় তাহলে সুস্বাস্থ্য লাভ হয়। এছাড়া সুখী ও সমৃদ্ধির জীবনে আকাঙ্ক্ষাও পূরণ হয়। তাই বন্ধুরা, 2026 সালে ভীমসেনী একাদশী বা নির্জল একাদশী কবে পালন করা হবে, তার পূর্ণাঙ্গ সময়সূচি, পালন সময়, এই সমগ্র প্রশ্নের উত্তর আজকের পর্বে তোমরা জানতে পারবে। তাই স্কিপ না করে পুরো পর্বটি তোমরা দেখো, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পাশের বেল আইকনটি প্রেস করে রাখবে। বন্ধুরা, হিন্দু ক্যালেন্ডার অনুসারে নির্জলা একাদশী তিথিটি শুরু হবে 24শে জুন 2026 সকাল 8:42 এবং এই তিথিটি শেষ হবে 25শে জুন 2026 সকাল 10:39। উদয় তিথি অনুসারে নির্জলা একাদশী পালিত হবে 25শে জুন। এই একাদশীতে পুজো শুভ সময় ও পদ্ধতি হল ব্রহ্ম মুহূর্ত ভোর 4:05 থেকে 4:45 পর্যন্ত থাকবে। অভিজিৎ মুহূর্ত থাকবে সকাল 11:56 থেকে দুপুর 12:52 পর্যন্ত। রবি যোগ থাকবে ভোর 5:25 থেকে বিকেল 4:29 পর্যন্ত। নির্জলা একাদশী পালন সময় থাকছে 2026 সালে 26শে জুন শুক্রবার। উপবাস ভাঙা শুভ সময় থাকছে ভোর 5:41 থেকে 8:25 পর্যন্ত। নির্জলা একাদশীর দিনে সকালে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে উপবাস পালনের প্রতিজ্ঞা নিতে হবে। তারপর পরিষ্কার পোশাক পরে একটি বেদিতে হলুদ কাপড় বিছিয়ে ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মীর বিগ্রহ স্থাপন করতে হবে। তার সাথে সাথে তাদের পুজো করতে হবে। ভগবানকে 2টি ধূপকাঠি, একটি প্রদীপ এবং ফল, হলুদ মিষ্টি বা খাবার নিবেদন করবে। তারপর তুলসী পাতা মেশানো ক্ষীর নিবেদন করবে। সেখানে বসে বিষ্ণুর মন্ত্র জপ করবে, দেবী লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর আরতি করবে। তারপরে একাদশী ব্রত পালন করবে। বন্ধুরা, নির্জলা একাদশীকে বছরের সবচেয়ে কঠিন এবং শুভ একাদশী বলে মনে করা হয়। এই দিনে ভক্তরা সারাদিন খাদ্য জল গ্রহণ থেকে বিরত থাকবে, ভগবান বিষ্ণুর আরাধনা করবে সারাদিন। বিশ্বাস করা হয় এই উপবাস পালন করলে দুঃখ, দারিদ্র্য, নেতিবাচক শক্তি দূর হবে। এটি সুখ, সমৃদ্ধি ও মোক্ষ নিয়ে আসে। তাই এই একাদশী সমস্ত একাদশীর থেকেও বেশি গুরুত্বপূর্ণ। বন্ধুরা, যারা নির্জলা একাদশী ব্রত পালন করবে তাদের মনে একটা প্রশ্ন অবশ্যই জাগবে যে তাহলে আমরা কখন জল পান করতে পারবো। জ্যোতিষশাস্ত্র অনুসারে বন্ধুরা, নির্জলা একাদশীতে উপবাসের ব্রত গ্রহণের সময় থেকে পরের দিন দ্বাদশী তিথিতে সূর্যোদয় পর্যন্ত জল পান করা যাবে না। শুধুমাত্র নির্জলা একাদশীর উপবাস ভঙ্গের সময়ই জল পান করতে পারবে। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।